আসসালামু আলাইকুম দর্শক, আবারও ভিডিও দেখাই, তারপরে রিপোর্ট নিয়ে কথা বলি আপনাদের সামনে। দেখেন, সরাসরি শেখ হাসিনার তৈরি আয়নাঘরের ভেতরের দৃশ্য দেখবেন। আর আয়নাঘর সম্পর্কে জানেন না এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আয়নাঘর হলো শেখ হাসিনার একটি টর্চার সেল। দেখতেই পাচ্ছেন একটি বইও, এটি হচ্ছে সেল। যদি দেখাই, এটি হচ্ছে সেল। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো। এবং দর্শক একটি বইও রয়েছে, এখানে একটি বইও রয়েছে। জি, আমরা যদি একটু বলি, জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায় এই আয়নাঘর, সেই আয়নাঘরের সন্ধান পেয়েছে এবং অনেকে বেরিয়ে আসছে। তার মর্মান্তিক দৃশ্য আপনারা দেখেছেন। আজকে তেমনি একটি মামলা হয়েছে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে, অপহরণ মামলা। গত 15 বছর অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। বিরুদ্ধ মতের দলের যেই নেতাকর্মী, তাদেরকে নিয়ে যাওয়া হতো, তারপর কয়েকদিন কোনো খবর থাকতো না। 2-4 দিন যদি হয়, এটা মিনিমাম। এবং আপনি ডিবি অফিসে দেখেন, নাহিদ ইসলাম, সে এখন উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করেন 7 দিন আটকে রাখা হলো কিসের ভিত্তিতে? কোনো মামলা নেই, মামলা ছাড়াই আটকে রাখা হলো, চাপ দেওয়া হলো। এরকম বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে, তারপরে গুম করা হয়েছে। কেউ ফিরে আসতে পেরেছে, আবার কেউ ফিরে আসতে পারেনি। ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে, তারপরে জামাতের আরেক নেতা, ওনার পুত্র, 2 জন, তারপরে আরো অনেকেই সেই দৃশ্যগুলো দেখেছেন যে 8-10 বছর পরে সবাই ফিরে এসছে, একেবারে বৃদ্ধ হয়ে, বিধ্বস্ত। এবং তাদের কি অবস্থা! একজন বলছিলেন, ব্রিগেডিয়ার আজমি যে পরিমাণ চোখের পানি ফেলেছে গামছায়, সেই গামছাগুলি যদি নেংড়ানো হতো তাহলে একটা দিঘি তৈরি হতো। বহু মানুষকে কষ্ট দিয়েছে। তিনি আবার তাহাজ্জুদের নামাজও পড়তেন, অথচ জানেন যে এই মানুষগুলো কোনো অপরাধ নেই। যদি অপরাধ থাকতো তাহলে অপরাধ হলে তাদেরকে থানায় হাজির করা হতো, তাদের বিরুদ্ধে মামলা করা হতো, তাদের দণ্ড হতো। কিন্তু কোনো মামলা যেহেতু সংগঠিত করা যাবে না, ফলে ডিজিএফ এর আয়নাঘর, ডিবির আয়নাঘর, তারপরে এসবির আয়নাঘর, পুলিশের নানান আয়নাঘর, আয়নাঘরে একটা পুরো দেশটা একটা আতঙ্কগ্রস্ত করা ছিল। প্রত্যেকটা মানুষ ভয় পেত যে এই বুঝি তাকে তুলে নেওয়া হবে, তারপর তার খোঁজ থাকবে না, তার পরিবার পরিজন কোথায়, মানে কারো কোনো খবর নেই। চিন্তা করেন, এক একটা পরিবার যে আর সে জানে না, যে সে যদি জানতো মারা গেছে তাও তার সান্ত্বনা ছিল, কিন্তু বেঁচে আছে নাকি মারা গেছে, এর মাঝখানে থাকাটা কি পরিমাণ যন্ত্রণাকর, কি পরিমাণ কষ্টের। আপনি শুধু চিন্তা করেন, আজকে শেখ হাসিনা যদি উধাও হয়ে যেত, তাহলে এই যে জয়, পুতুল, তাদের কি বক্তব্য থাকতো? কোথায় আছে তার মা? কেন তারা, শেখ হাসিনা মানুষ না, আর অন্য বাকি যারা তারা মানুষ না? শেখ হাসিনা মানুষ, অন্যরাও মানুষ। জয়, পুতুল যেমন শেখ হাসিনার সন্তান, তেমনি অসংখ্য এই যারা গুমের শিকার হচ্ছে, অপহরণের শিকার, তাদেরও সন্তানরা তো সন্তানই। তাদের কাছে অনুমতি কি? এগুলির কোনো আসলে জবাব নেই। কত মামলা হবে আমি চিন্তা করছি, যে 15 বছরে যে পরিমাণ নির্যাতনের শিকার মানুষ, তারা এখন আদালতে আসছে, আইনের দরজায় আসছে, বলছে আমরা বিচার চাই। কয়টা বিচার করতে পারবে আমি বুঝতে পারছি না। যাই হোক, সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা 1:15টার দিকে এই আদেশ দেন। উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানান, প্রথম আলোকে জানান সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য আসামিরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া মামলায় র্যাবের 20-25 জনকে অজ্ঞাত সদস্যকে আসামি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেন, 2015 সালের 10ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় আটক করা হয়। পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানান নির্যাতন করা হয়। নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর তিনি ফিরে আসতে পেরেছেন, আজকে তিনি মামলা করেছেন। আবার অনেকে ফিরেও আসেননি, তারা মামলা করতে পারবেন না, হয়তো তাদের পরিবার পরিজন হয়তো মামলা করতে পারবেন।
এই হচ্ছে পরিস্থিতি। গতকালকে আরও একটা মামলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুদি দোকান আবু সাইদ নিহত হয়, শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পাহাড় জমতে থাকবে। এগুলি কিন্তু আর গায়েবী মামলা না, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে শতাধিক মামলা। তারপরে বিএনপির কোনো নেতা আছে 400 450 মামলা, সব ফেক মামলা। আর এখন এইসব মামলা হবে জেনুইন মামলা। এই জেনুইন মামলার পাহাড়ি শেখ হাসিনা কিভাবে সামাল দেবেন তার দল, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।